একদিন আমি মৃত ছিলাম না, আমার স্বরের স্পন্দনে জেগে উঠেছিল শব্দ। রাত জেগে জেগে কবির সাজানো অক্ষরের অনুভূতিকে ছুঁয়েছি। নির্ঘুম সময় পার পার হয়েছে প্রশংসার অপেক্ষায়। বহু বহু সকাল সন্ধ্যা হয়েছে চোখের পলকে। মঞ্চের পর মঞ্চ ছুঁয়ে 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 থেকেছে কবিতা। কখনো মানুষের কথা, কখনো প্রেম বিরহের আলাপন, কখনো বা প্রতিবাদের শানিত উচ্চারণ। আমার অবসরের নেশা যাপনকে করে তুলেছিল ব্যক্তময়। আমি তখন কবিতায় কবিতায় বেঁচে একঘেয়েমির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার শব্দে ভেসে পৌঁছে গেলাম সাহিত্যের আকাশে। শ্রোতাদের অবিরত হাততালিতে শূন্য মন কানায় কানায় পূর্ণ। ভুলে গিয়েছিলাম অফিস থেকে ফিরে বিশ্রাম নেয়ার কথা। ভুলে গিয়েছিলাম বাড়তি সময় পেলে ঘুরে বেড়ানোর কথা। ভুলে গিয়েছিলাম সংসারের পুঙ্খানুপুঙ্খ খেয়াল রাখার কথা। ভুলে গিয়েছিলাম আরো আরো কত কি। কবি বলেছিলেন, আমি পূর্ণতা দিতে জানি, আত্মতুষ্টিতে শিল্পের মা হয়েছিলাম। কবে, কোথায়, কিভাবে তা জানি না। নামের আগে বসে গিয়েছিল বাচিক শিল্পী উপাধি। একদিন ব্যস্ততার পারদ তুঙ্গে উঠল। শত কবির শত কবিতায় কণ্ঠদান। গল্পটা এখানেই শেষ নয়। তখনও জীবিত আমি। দীর্ঘক্ষণ কবিতা পাঠ কণ্ঠে কেঁপে উঠতেই শুনানি শুরু শ্রোতার হৃদয়ে। চুলচেরা বিশ্লেষণে আমার শিল্প দাঁড়ালো সমালোচনার সিঁড়িতে। ধাপগুলো পাল্টাতে গিয়ে হোঁচট খেল ত্যাগ। সারা জীবনের অধ্যাবসায় নিজেকে থেকে বেশি কবিতা প্রীতি। ধাক্কা খেল বোঝার অনুভূতি। প্রশংসার মানুষগুলো মুখরিত হলো সমালোচনার ঝড়ে। আমি আমি মাথা নিচু করলাম, বুঝলাম মৃত্যু হয়েছে আমার। এখন এখন প্রাণ আছে, শ্বাস আছে, প্রশ্বাস আছে। তবুও নিজেকে খুঁজে পাচ্ছি না। তবুও নিজেকে খুঁজে পাচ্ছি না ভালোবাসাময় বুকে। ভালোবাসাময় বুকে। নমস্কার। কবিতাটি লিখেছেন মাননীয়া কবি সঙ্গীতা কর। আমি এক মৃত বাচিক শিল্পী।